আসসালামু আলাইকুম। অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া ব্ল্যাক বেঙ্গল ছাগল কিভাবে চিনবো? আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে দেখার সাথে সাথে এটাই ব্ল্যাক বেঙ্গল ছাগল। পাশাপাশি কম খরচে কিভাবে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করবেন আর হচ্ছে আপনার এদেরকে যদি আপনি বাণিজ্যিক আকারে পালন করতে চান, কিভাবে আপনি বছর শেষে এখান থেকে মোটা অঙ্কের একটা টাকা আর্ন করতে পারবেন বিস্তারিত আলাপ আলোচনা করবো ইনশাআল্লাহ। দেশীয় ছাগলগুলো দেখার সাথে সাথে আপনি খুব সহজে কিভাবে চিনবেন? এদের কান খুবই ছোট হয়, একেবারে ছোট হয়, যেটা আমার ছাগলটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আর এদের শরীরের গঠনটাও আপনার অনেকটাই ছোট হয় আর আপনার পা গুলো অনেক বেশি খাটো। আর এদের শিংগুলো খুবই সুন্দর হয় আর এরা হচ্ছে আপনার বেশিরভাগই দানাদারের চাইতে ঘাস খেতে বেশি পছন্দ করে। আর যদি আপনারা ওদেরকে পিছন দিয়ে দেখেন, লেজটা একটু ছোট হয় আর এরা হচ্ছে আপনার অনেক বেশি চঞ্চল। যদিও বা আমার এটা হচ্ছে আপনার প্রায় 4 মাস প্লাস একটা গাভীন ছাগল, সেজন্য হয়তো ও খুব একটা ভালোভাবে আপনার দৌড়াচ্ছে না। দেশীয় ব্ল্যাক বেঙ্গল ছাগল খুব বেশি দৌড়ায়। বড় জাতের ছাগলগুলো হচ্ছে আপনার খাবার দিলে খাবার অপচয় করে কিংবা আপনার খাবার খুব একটা খেতে চায় না, কিন্তু এরা হচ্ছে আপনার অনেক বেশি খাবার খায়। বিশেষ করে হচ্ছে আমার মনে হয় ওদের ক্ষেত্রে আপনার খাবার নিয়ে খুব একটা টেনশন করতে হয় না। যদি আপনি কাঁচা ঘাস দেন দেখবেন যে ওরা একেবারে ফ্যাট ভর্তি খেয়ে বসে আছে। তবে হ্যাঁ, কাঁচা ঘাসের পাশাপাশি দানাদার দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও বা আপনি অল্প দেন তা তো কোনো সমস্যা নাই, কিন্তু গ্রামের মধ্যে দেখা যায় যে বিশেষ করে আমার গ্রামের মধ্যে আমি অনেক দেখি যারা ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে কিংবা আপনার দেশীয় জাতের ছাগল একটা দুটা পালন করে, ওরা হচ্ছে আপনার সারাদিন চারণ বইয়ের মধ্যে ছেড়ে দেয় দানাদার না দেওয়ার পরেও। ওই সমস্ত ছাগলগুলো একেবারে দেখার মতো খুবই সুন্দর, কারণ হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের জিনগত স্বভাব হচ্ছে আপনার ওরা আপনার ওই হেঁটে দৌড়িয়ে চড়ে চড়ে খাবে, এটাই হচ্ছে আপনার ওদের জিনগত স্বভাব। আর যে সমস্ত হাইব্রিড ছাগলগুলো আছে ওদেরকে আপনার কিন্তু পরিমাপ মতো দানাদার দিতে হবে, না হয় ওরা অনেক বেশি শুকিয়ে যাবে কিংবা আপনার ওই রোদ প্রতিরোধ ক্ষমতা কমে ওরা অনেক সময় মারাও যেতে পারে। আরেকটা কথা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোদ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। একেবারে গ্রামের কথা বাদ দেন, আমার এদিকে যখন ধান কেটে ফেলে বর্ষাকালে আমি ছাগলগুলো ছেড়ে দিই, সারাদিন ওখানে ভিজে ভিজে ঘাস খাই। যতই বৃষ্টি হোক না কেন আমার ছাগলগুলো ওখান থেকে আসে না, সারাদিন ভিজে ভিজে ওখান থেকে ঘাস খায়। আলহামদুলিল্লাহ, তারপরও আমার ছাগলগুলো সুস্থ সবল থাকে। কিন্তু আপনি যখন একটা বড় জাতের ছাগলকে চারণভূমির মধ্যে ছেড়ে দিবেন, সে খুব একটা আপনার ওই চারণভূমি থেকে ঘাস টাস খাবে না, একটু দৌড়াদৌড়ি করে বাড়ির মধ্যে চলে আসবে, আপনাকে আবার দানাদার দিতে হবে। আসলে ওটা ওর দোষ না, কারণ ওর জিনগত স্বভাব হচ্ছে এরকম। ব্ল্যাক বেঙ্গল ছাগলকে আপনার ওই 70 থেকে 95% পর্যন্ত ঘাস দিয়ে পালন করা সম্ভব। সবচেয়ে ভালো হয় আপনার 20% আপনার ওই দানাদার দিলে অনেক বেশি ভালো রেজাল্ট আপনারা এখান থেকে আশা করতে পারেন। যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনারা বাণিজ্যিক আকারে শুরু করতে চান, আপনার কাছে যদি আপনার ওই সারণ ভূমি থাকে তাহলে তার কথাই নাই। আপনারা একেবারে সীমিত খরচে ছাগলগুলো পালন করতে পারবেন এবং বছর শেষে এখান থেকে অনেক মোটা একটা অঙ্কের টাকা আর্ন করতে পারবেন ইনশাআল্লাহ, এতটুকু আমি বিশ্বাসের সাথে বলতে পারি। আর যদি আপনার সারণ ভূমি না থাকে, আপনারা স্টল ফিডিং এর মধ্যে ছাগলগুলো বেঁধে রেখে পালন করতে পারবেন ইনশাআল্লাহ। পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা করতে পারলে খুব সহজেই আপনারা ছাগলগুলো পালন করতে পারবেন। আর এদের প্রধান খাদ্য হিসেবে আপনি অবশ্যই ঘাসটাই রাখতে পারবেন, দানাদার হালকা পরিসরে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ছাগলগুলো আকারে ছোট হওয়াতে একটা শেডের মধ্যে আপনারা অনেকগুলো ছাগল রাখতে পারবেন। ব্ল্যাক বেঙ্গল নিয়ে সবার একটা কমন অভিযোগ, সেটা হচ্ছে এদের গ্রোথ খুবই স্লো। হ্যাঁ, আকারে যেহেতু ছোট এদের গ্রোথ স্লো হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি একটু চালাকি করে এগুলো পালন করতে পারেন, দেখবেন যে আপনিও ভালো ভালো বাচ্চা এখান থেকে পাচ্ছেন। আমার মতো যদি আপনারা একটা ভালো জাতের ব্রিডার রাখেন, ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে যদি আপনারা ভালো মানের একটা ব্রিডার, উন্নত মানের ব্রিডার দিয়ে যদি ব্রিড করেন, দেখবেন যে বাচ্চাগুলো খুব সুন্দর হচ্ছে এবং খুব ভালো গ্রোথ হচ্ছে। একই খরচে আপনারা দুইবার বাচ্চাও পাবেন এবং বাচ্চাগুলো খুব কোয়ালিটিফুল পাবেন, যেগুলো বাজার মূল্য অনেক বেশি সবসময়। আর ব্ল্যাক বেঙ্গল ছাগল কিংবা আপনার ক্রস ব্রিডের ছাগলগুলো বাজারের মধ্যে খুব সহজে আপনারা বিক্রি করতে পারবেন। বড় বড় ছাগলগুলো যখন আপনি বিক্রি করতে যাবেন বাজারের মধ্যে, এক একটা প্রাইস হচ্ছে আপনার 80,000 টাকা, 70,000 টাকা, এগুলো খুবই সহজে আপনারা বাজারের মধ্যে বিক্রি করতে পারবেন না। আর একই বাজারে যদি আপনি ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে যান, এটা খুব দ্রুত বিক্রি হয়ে যাবে এবং ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস হচ্ছে আপনার খুবই সুস্বাদু। আর যদি সব দিক দিয়ে বিচার করতে চান, ব্ল্যাক বেঙ্গল জাতটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটি বেস্ট জাত। এই জাতটা নিয়ে কাজ করলে আপনাদের লস হওয়ার সম্ভাবনা খুবই কম এবং এখান থেকে অনেক বেশি মোটা টাকা আর্ন করা পসিবল। আশা করি আপনারা বিষয়টা বুঝছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।